গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, দেখো এখানে পেঁয়াজ টমেটোটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি, আর লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি, আর এখানে লোটে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর এখানে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। চলো রান্নাটা বসিয়ে দিই। আজকে হবে লোটে মাছ, মুসুরির ডাল আর কাঁকরোল ভাতে। কাঁকরোলটা অলরেডি ভাতে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি চালের মধ্যে। এবার ভাতটা চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি, বসিয়ে দেবো। চলো করে নিই। মাছটা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে মাছটা ভালো ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জলটাও শুকিয়ে গেছে, জল উঠেছিল, জলটা টানিয়ে দিয়েছি। এবার কাটাগুলো বেছে নেব, আর এদিকে আমার ডালটাও অনেকটা হয়ে এসছে। চলো ঝটপট কাটাগুলো বেছে তারপর রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রেখেছি। দেখো খেতে বসে গেছি, আর এখানে মাছ আর লোটে মাছ আর ভাতে গেছি। আমাদের লাঞ্চ চলে নিই। এই যে এখানে লোটে মাছ আর মুসুরির ডাল। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর মোটামুটি বাসন আছে, আর একজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে। এখন আমার কোনো তাড়া নেই, ধীরে ধীরেই কাজ করব, তাও তাড়াতাড়ি তো করতেই হবে। চলো করে টোরে পরে কথা। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কী খেয়েছি, কী রান্না করেছি, সমস্তটা যতটা পেরেছি, পুরোটা হয়তো কন্টিনিউ করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি রোজকার মতনই আজকেও। আর কী খেয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি, তবুও বলে দিই। আজকে করেছি মুসুরির ডাল আর লোটে মাছ ঝুড়ি ঝুড়ি, মানে একদম ঝুরঝুরে না, মানে ওই শুকনোই লোটে মাছের ঝুড়ি। আর হলো কাঁকরোল ভাতে। কাঁকরোলটা ভাতে দিয়েছিলাম, ও সেদ্ধ খেতে পছন্দ করে। আর আজকে ভাজিনি, কেননা ভেজে দিইনি, ওগুলো সেদ্ধ দিতে, তাই সেদ্ধ দিয়ে দিয়েছি। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ, আর খুব ভালো জমজমাট লাঞ্চ, কেননা আমি তো লোটে মাছ খুব পছন্দ করি। আর ডাল হোক না হোক, লোটে মাছ দিয়ে একদম আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া ওর মধ্যে তো কাটা থাকে না, কাটা বেছে নিই আমি, কেননা কাটাগুলো মুখে পড়লে খুব বিরক্তকর লাগে, ওই জন্য বেছে তারপর করি। এই হলো আজকে দুপুরে খাওয়ার ছিল। আর সকালবেলা একটা কেক খেয়ে শুরু করেছি, মানে তার আগে থেকে শুরু করেছি কাজকর্ম টুকটাক তো জানোই, একটা সংসার কাজকর্ম থাকে। আর এখানে মেন পুরো কাজটাই আমাকেই করতে হয়। হ্যাঁ, বাইরের বাজার করা আর জলটা আনা, এই দুটো কাজ কর্তামশাই করে দেয় ঠিকই, কিন্তু বাকি সমস্ত কাজ, এভরিথিং, সমস্ত কাজ, মানে এই যে ফ্রিজ পরিষ্কার করা থেকে, তারপরে তোমার ফ্যান পরিষ্কার করা, মানে পাখা উপরের কথা, ফ্যান পরিষ্কার করা থেকে, ঘরের আবর্জনা সমস্ত কিছু পরিষ্কার করা থেকে আমাকেই করতে, বাসন মাজা থেকে, ঘরের কাজ সবই করতে হবে, সেটা কোনো কথা নয়। বলছি অনেক বাড়িতে অনেক কর্তামশাইরা অনেকেই সহযোগিতা করে, কিন্তু পারে আমার কর্তামশাই পারে না বলাটা ভুল, করেনি তাই পারে না। চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু করে না। এই হলো ব্যাপার, পুরোটাই করতে হয়। আর আমিও জোর করি না, করার কি দরকার, আমি তো আছি, করছি, যতক্ষণ পারছি করছি, করি না জোর। যাই হোক, হ্যাঁ আমি সমস্ত কাজ করতে পারি, কিন্তু কাছাকাছিটা খুব একটা ওইভাবে করতে পারি না। আর সমস্যাও আছে জলের, সেই জন্যও করতে পারি না। সেই জন্য আর নাড়ানাড়ি অনেকই সমস্যা আছে, সেই সমস্ত বলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর বলছি না। যাই হোক, এই হলো ব্যাপার। সমস্ত কাজ টুকটাক সমস্ত কাজ, একটা সংসার সমস্ত কাজ আমাকেই করতে হয়, আর করতে তো হবেই। চলো, আর একজন বকবক করতে লেগে গেছে, আর আমাকে কিছু বলতে দেবে না, শুনতে দেবে না। ওর কার সঙ্গে ফোনে কথা বলছে, বকবক করছে, যত জোরে জোরে কানে আসছে, তা আমি ওর কথাটা শুনবো না তোমাদের সঙ্গে কথা বলবো। দুটো একদম ইকো হচ্ছে, দুটো একদম মানে কানের মধ্যে ওর কথাটা আসছে, ওই দিকে চলে যাচ্ছে, আমার মনোসংযোগটা ব্যাঘাত ঘটছে। এই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এখন আমার এই হলো ব্যাপার, থেমে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। আর আমিও জোরে বলে যেমন ওর অসুবিধা হবে, আর ও জোরে বলে আমার অসুবিধা হচ্ছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এখনও টিফিন কিছু আসেনি, আর একটু সন্ধ্যাবেলা ওই রিলস করতে ইচ্ছা করে, তাই একটু সাজুগুজু করেছি। সাজুগুজু মানে তো জানোই আমার সাজুগুজু কেমন। আমার সাজুগুজু খালি লিপস্টিক আর একটুখানি চোখে কাটলো, এই যে এরকম কাটলো। আর যেমন একদম ন্যাচারাল আমি, দেখতে পাচ্ছ মুখে আমি কিচ্ছু মাখি না,
কালকে আমি মেকআপ করেছি সেটা তোমাদের জানিয়েছি, দেখিয়েছি আমাকে কীরকম জঘন্য লাগে মেকআপ করলে, আর বিনা মেকআপেও আমি তোমাদের সামনে আসি, সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। চলো আবার রাখি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইজ, দেখো আমার টিফিন চলে এসছে। আর টিফিনে কি আছে বলো তো? এই দেখো, এখানে আছে সেউ ভাজা, বাদাম ভাজা, মোগলাই চানাচুর। এটাই আজকে আমাদের টিফিন। মুড়ি আছে সাথে, মুড়ির ওপর আর কি। এটাই আজকে দেখো, মুড়ি, সেউ ভাজা, বাদাম ভাজা আর মোগলাই চানাচুর, এটাই আজকে আমাদের টিফিন। চলো খেয়ে নিই। আর একজন ওদিকে বসে খাচ্ছে, আর আমি তো ওর সঙ্গে বক বক করে খাচ্ছি। মুড়িটা একটু নরম হয়ে গেছে, মচমচ না। হ্যালো গাইজ, দেখো খেতে বসে গেছি। এখানে গরম গরম ভাত, মুসুরির ডাল আর লোটে মাছ। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে মোবাইল নিয়ে, আর মোবাইল তো দেখছে না, নাক ডেকে ঘুমাচ্ছে, একদম গড়গড় করে নাক ডাকছে আর ঘুমোচ্ছে। চলো আমার কাজগুলো আমি করে নিই টুকটুক করে, অনেক কাজ বাকিও আছে, রাতও অনেক হয়ে গেছে, তারপর ব্লগটাও শেষ করতে হবে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুলাম, বেসিন টেসিন পরিষ্কার করলাম, এটো জায়গা মুছলাম, গ্যাস মুছলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু অন্য দিনের তুলনায় ঠিক আছে, দেরি তো হয়েছে। রাত তো আমরা রাত করেই খাই, আর রাত হয়েই যায়। যতই বলি তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি হয় না, ইচ্ছা করে বসে থাকে। আমার হয়ে যায় হয়তো, ইচ্ছে করে বসে থাকে। আর যদি বলি তাড়াতাড়ি করার জন্য বা খাওয়ার জন্য, তাহলে বেশি বিরক্ত হয়, চিৎকার করে। এই হলো ব্যাপার, আর কি বলবো, বিশেষ তো কিছু বলার নেই। কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম, আর খাওয়াটা বেশ আজকে ভালোই হয়েছে। লোটে মাছ একদম দারুণ খেতে, আর আজকের মাছটাই বেশ বেশি করে পেঁয়াজ দিয়ে করেছি, আর খুব ভালো লেগেছে। আর শেষ হয়ে গেছে। লোটে মাছ যত মনে হয় খাই ততই খাই, যাই হোক। আর অল্প করেই করেছি, ওই 600 গ্রাম এনেছিল, হয়ে গেছে দুবেলা, আর নেই। কালকে আবার নতুন কি করি সেটা। আর মুসুরির ডাল ছিল, কেননা লোটে মাছটা শুকনো, ডালটা না হলে তো খাওয়া যাবে না। আমি খেয়ে নিতে পারবো, আর কর্তামশাই তো খেতে পারবে না, না, ওনার আবার 14 পদ লাগে, একটা পদে তো ওনার হয় না। যাই হোক, রাত্রিও বলেছিল কাঁকরোল ভাতে দিতে, আমি আর কাঁকরোলটা ভাতে দিইনি। কেন কাঁকরোল রাতে খাই কিনা আমি জানি না, কেননা উচ্ছে সাধারণত আমরা রাতে খাই না, কাঁকরোলটা তেতো নয়, কিন্তু ওই জন্য আমি আর দিই না। অন্য দিন দিয়েছি, আর দুপুরে যেহেতু খেয়েছে, আর সেই জন্য রাতে দিলাম না। আর এই যে চালটা এনেছে, এই চালটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভিজিয়ে রাখলে, আর কাঁকরোলটা তো সেদ্ধ অতটা তেমনভাবে হয় না, কারণ এই চালগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো, আর কাঁকরোলটা হয়তো শক্তই থেকে যায়। আর বেশি ফোটালে তাহলে হয়তো একটু সেদ্ধ হয়, তখন হয়তো ভাতটা গলে যায়। সেই জন্য ভাতের মধ্যে আর কাঁকরোলটা দিইনি, এবেলা দিইনি। আর সন্ধেবেলা টিফিন কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে টিফিনটা তো ভালোই হয়েছে না, মুড়ি চানাচুর, একদম বাদাম, সেউ ভাজা। হ্যাঁ, শুকনো শুকনো আমার একটু খেতে ভালো লাগে না, একটু আলু টালু থাকলে, একটু মটর ছোলা থাকলে খেতে আরও বেশ ভালো লাগতো। যাই হোক, তবুও ঠিক আছে, ওই এগরোল, মোগলাই এইসবের থেকে মুড়িটাও ভালো। যাই হোক, এই ছিল সারাদিন আজকে মোটের উপর মোটামুটি ভালোই কাটলো। আর রাত্রিবেলা ঠাকুরের প্রসাদে দিয়েছে মিষ্টি, আর সকালবেলা দিয়েছিল মিষ্টি, সেই মিষ্টিটা খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা আবার ছানার জিলিপি এনেছে, এখানে আছে। এই যে এর মধ্যে আছে, আমাকে বলেছিল খাওয়ার কথা,
আমি খাইনি, আমাকে বলেছিল খাওয়ার কথা। আর ওই সন্দেশগুলো, যে সন্দেশগুলো এনেছিল মানে সকালে দিয়েছিল, সেই সন্দেশগুলো, সন্দেশ, সাদা সন্দেশ মোটের ওপর আমি পছন্দ করি না। এক কালাকাঁদ সাদা বাদে, কালাকাঁদটা আমি পছন্দ করি, কিন্তু এখানকার সাদা সন্দেশ আমার একদম পছন্দ না। যতই হোক ওই কম মিষ্টি দিয়া একদম ভালো লাগে না। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।